উজান দাঁড়াও। এর চেয়ে আস্তে জগ করলে মনে হবে আমি মুন ওয়াক করছি। কিন্তু উজান আমি তো আর দৌড়তে পারছি না, প্লিজ। তাহলে চলো, জগিংয়ের চেয়ে আমরা বরঞ্চ হাত ধরাধরি করে মর্নিং ওয়াক করি। সেটাই ভালো, চলো রাস্তায় গিয়ে একটু হাঁটি। চলো। আন্টি আন্টি আরে আন্টি তুমি আমাদের সাথে স্কুলে যাবে? হ্যাঁ যেতে তো পারি, কিন্তু আমাকে এই জামা পরে কি যেতে দেবে বল? সত্যি হিয়া, ওরা একদিন তোমার কাছে থেকে কিছুতেই তোমাকে ভুলতে পারছে না। কাল ঘুমোতে যাওয়ার আগে খালি আন্টি আন্টি আন্টি। ওরা যাওয়ার পর থেকে তো আমি ওদেরকে খুব মিস করেছি। ও মা, আজকে আম্মা আন্টির সাথে থাকবো। আজকে না, আসলে আন্টির অন্য কাজ আছে শোনা। না না, ওরা এলে কিন্তু আমার খুব ভালো লাগবে। ইনফ্যাক্ট আমি ভাবছিলাম আমি নিজের থেকে আপনাদেরকে বলবো। আসলে রোজ রোজ আমাদের কিন্তু কোনো অসুবিধে নেই। কিন্তু আপনি একদম চিন্তা করবেন না, আপনি হিয়ার উপরে পুরো ভরসা করতে পারেন। তিথি আর কুট্টুস খুব ভালো থাকবে ওখানে। আসলে আমি আপনাদের কথা ভাবছিলাম, কারণ ওরা যা দুষ্টু। না, ওরা একদম দুষ্টু না। আর আমার কাছে থাকলে তো ওরা দুষ্টুমি করতেই পারে না। কি রে, দুষ্টুমি করবি? না না, একদম দুষ্টুমি করবো না। তাহলে আজকে আপনি কার্পুলে বলে দেবেন স্কুল শেষ হওয়ার পর যেন ওদেরকে আমাদের বাড়িতে ড্রপ করে দেয়। ঠিক আছে, আমি ড্রাইভারকে বলে দিচ্ছি। মঞ্জুরি, নতুন চাকরি নতুন কাজ কেমন লাগছে? ভালো। বাহ, তা নতুন অফিসে তোমার কাজটা কি? পাবলিসিটি অ্যান্ড পিআর। আচ্ছা, এক কথায় বলতে গেলে পিসিমণি, এই নার্সিংহোম সম্পর্কে যাতে সবাই জানতে পারে সেটা দেখা হলো আমার কাজ। কলকাতার সমস্ত বড়সড় ডাক্তার থেকে শুরু করে মিডিয়ার লোকজন সবাই। বাবা, এটা বিশাল ব্যাপার। তোমার কি মনে হচ্ছে তুমি পারবে? চেষ্টা করলে মানুষ কি না পারে পিসিমণি, আর একদিনে তো মানুষ সব কাজ শেখে না। শেখার ইচ্ছেটাই হলো আসল। আর ছোটোখাটো ভুল থেকে তো মানুষ সব কাজ শেখে, তাই না? এখন নিজের ক্ষেত্রে সেটা বলছে মঞ্জুরি? মানে হিয়া যখন সংসারে দায়িত্ব নিতে চেয়েছিল তুমি কিন্তু অন্য কথা বলেছিলে। উজান, এবার কিন্তু তুমি গিফট আনতে ভুলো না। ও মা, তোরা এসে গেছিস? পিসমণি, একটা দারুণ খবর আছে। কি খবর? তিথি আর কুট্টুস আজকে আমাদের বাড়িতে আসবে। ইয়েস, এখন থেকে প্রতিদিন ওদেরকে স্কুল বাস আমাদের বাড়িতেই ড্রপ করবে। ওদের মা রাজি হয়ে গেছে, পারমিশন দিয়ে দিয়েছে। ভাবো আমরা কত খেলবো, মজা করবো, দারুণ হবে না? হিয়া, সে তো খুব ভালো কথা, কিন্তু সেটা একার দিন ভালো লাগে। রোজ সামলাতে পারবি? বাচ্চা সামলানো কিন্তু অত মুখের কথা নয়। হ্যাঁ, আমি সামলাতে পারবো। আর তাছাড়া এখন থেকে তো আমাকে প্র্যাকটিস করতেই হবে না? নিজের বাচ্চা আর অন্যের বাচ্চার মধ্যে পার্থক্য আছে হিয়া। এখানে থাকতে ওদের যদি কোনো বিপদ আপদ ঘটে সেটা কি খুব একটা ভালো হবে? কি দরকার এত দায়িত্ব নেওয়ার? কিচ্ছু হবে না। হিয়া বাচ্চা ভালোবাসে, আর বাচ্চারা হিয়ার সঙ্গে সময় কাটাতে ভালোবাসে। পারলেই ভালো। আমি তো শুধু সাবধান করছিলাম। উজান, আমি পারবো তো? মানে মঞ্জুরি কথাটা কিন্তু ঠিকই বলেছে। তুমি ঠিকই পারবে হিয়া, আমার বিশ্বাস তুমি পারবে। তুমি তো ওদের নিজের সন্তানের মতো ভালোবাসো, তাই না? উজান, থ্যাঙ্কস। আমি চাকরি পাওয়ায় তুমি বোধহয় খুশি হওনি, তাই না? আমার খুশি হওয়া না হওয়ার উপরে কিছু নির্ভর করে কি? আর তোর হঠাৎ এরকম মনে হওয়ার কারণ? কারণ এই চাকরিটা আমাকে ভিকি জোগাড় করে দিয়েছে, আর মিস্টার কাপুরকে তোমার পছন্দ নয়। বুঝতেই যখন পারছিস তাহলে জিজ্ঞেস করছিস কেন? তুমি ভুল বুঝছো জানদা। আমি নিজের চোখে যা দেখি শুধু সেটাই বিশ্বাস করি। শুধু কানে শোনা কথার উপরে আমি বিশ্বাস বা ভরসা কিছুই করি না। চোখে দেখলেই বিশ্বাস করা যায় বুঝি? আসলে বিশ্বাসটা না মনের ব্যাপার।
কলকাতায় এতগুলো ডাক্তার আছে, আমি, মেসমশাই, ভিকি, কারণ মিস্টার কাপুরকে খারাপ লাগেনি। ওনার কাজ করার ধরন নিয়ে আমরা ভীষণ এক্সাইটেড। একমাত্র তোমার খারাপ লেগেছে, তুমি মিস্টার কাপুরকে বিশ্বাস করতে পারছো না। আসলে তুমি টিউলিপকে নিয়ে অন্ধ হয়ে পড়েছো। লিমিট ক্রস করিস না মন, যা বলছিস ভেবে চিনতে বলবি। এর মাঝখানে টিউলিপকে আনবে না। আই এম সরি। বড় বড় কথা সবাই বলতে পারে, কিন্তু অ্যাট দি এন্ড অফ দি ডে কে কতটা কাজ করলো সেটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। মিস্টার কাপুরের সঙ্গে আমার কোনো পার্সোনাল শত্রুতা নেই, আর উনি কতটা জেনুইন সেটা উনি নিজে সবচেয়ে ভালো করে বোঝেন। ওনাকে শুধু আমার পছন্দ হয়নি, ব্যাস, আমি আর কিছু বলতে চাই না। এখনো সময় আছে মন, অন্যের চোখ দিয়ে কাউকে চেনার চেষ্টা করিস না, নিজে যাচাই করে নে। অন্যের উপরে ভরসা করে নিজের পায়ে দাঁড়াবার লোভে কোনো ভুল করে বসিস না। এখনো বলছি, ভিকিকে বিশ্বাস করে তুই কিন্তু ভুল করছিস। আমি তো তোমার উপর ভরসা করেছিলাম, তুমি আমার জন্য কি করেছো? ভিকি তো আমার জন্য কিছু করেছে। ভিকি শুধু আমার জন্য নয়, এবারে সবার ভালো চায়। তুই কিন্তু বেশি কথা বলছিস মন। আমার কথা তোমার খারাপ লাগতে পারে, কিন্তু প্রত্যেকটা কথা সত্যি। না হলে এতদিন পর মেসমশাইকে প্র্যাকটিসে ফিরিয়ে ওর কি লাভ বলো তো? তোকে কি ভিকি আমার সঙ্গে আসতে বলেছে? দেখ মন, একটা কথা তোকে স্পষ্ট করে বলে দিই, তুই যদি একই কথা নিয়ে আমার কানের কাছে ঘ্যানর ঘ্যানর করতে থাকিস তাহলে আমার সঙ্গে আসবি না। কাল থেকে একাই অফিস যাবি। আপনি কি হিয়া চ্যাটার্জি? হ্যাঁ। আচ্ছা, এসো। আন্টি কাইন্ডলি আপনি একটু বৌদিকে বলে দেবেন ওরা পৌঁছে গেছে। নিশ্চয়ই। ওকে, টাটা করে দাও সবাইকে। টাটা। চল আমরা সবাই মিলে স্ক্র্যাবল খেলবো। হ্যাঁ, ওই মোটা আঙ্কেল কোথায়? মোটা আঙ্কেল? মোটা আঙ্কেল অফিসে গেছে। তুমি মিছি মিছি বলছো? মিছিমিছি হ্যাঁ বলছি। মিছি মিছি। দেখ পুরো বাড়িতে দেখ, কোথাও খুঁজে পাস কিনা। ওই তো। উজান, তুমি হঠাৎ ফিরে এলে যে? এই দুটো কে নেবে? আর এটা আমার হিয়ার জন্য থাক। এটাও থাক। আন্টি না দেব না, না দেব না, না দেব আমাদের না দেব না, 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 এটা আমার, এটা দেব না, এটা আমার, এটা আমার, এটা আমার, না দেব না, এটা তোর কোনো কাজে মঞ্জুরিকে জড়াস না প্লিজ। না, মঞ্জুরিকে হঠাৎ হাইলাইট করলে কেন? চুপ কর।
এই বাড়ি ছাড়া মঞ্জুরির অন্য কোথাও যাওয়ার জায়গা নেই। মা, মঞ্জুরির জন্য আর কেউ থাকুক না থাকুক আমি আছি। এখানে আকাশ নীল